কিন্তু এইটাকে যদি দুর্বল ভেবে আপনারা আবার আমাদের চোখে চোখ রেখে যদি আবার অন্যায় করার চেষ্টা করেন, বাংলার এই ছাত্র সমাজ সহ ছাত্র জনতা তাওহীদি জনতা নিয়ে আপনাদের রক্ত চক্ষু দিয়ে পেরাই দেওয়ার জন্য এরা যথেষ্ট কথা বলতে আপনাদের রক্ত চক্ষু তুলে দেবে। সুতরাং অপরাধ করেছে, অপরাধ স্বীকার করে। আমরা ক্ষমা করে দিয়েছি আমাদের ভাই ইউসুফ, আমাদের নবীর ভাই ইউসুফ আলাইহিস সালাম। তিনি বলেছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ গোটা তোমরা যারা আছো সমস্ত মিশরবাসীর উপর আমার কোনো আক্ষেপ কোনো রাগ নাই, তবে না সাবধান। সেই কথা আজকে আমরা দেখতে পেয়েছি। বিগত প্রায় ৪৪ বছর ৪৩ বছর তার বাবার পূর্বের কি না কি হয়েছে সেই তকমা দিয়ে বাংলাদেশের অন্তত পক্ষে বাংলাদেশ জামাত ইসলামের যে সমস্ত বড় বড় নেতৃবৃন্দগুলোর ৭ জন বড় বড় নেতাকে তারা হত্যা করেছে। করবেই না কেন? বাংলাদেশে তো বললাম যে সুদ আপার বস্তুক আমাদের সুদের ভিতরে, সেই সুদমুক্ত অর্থ ব্যবস্থা আমাদের বাংলাদেশে তৈরি করেছিলেন জামাত ইসলামের। যে তৈরি করার পরে আমরা তৈরি করেছি ব্যাংক, আর হাসিনা সহ হাসিনার মন্ত্রীকাদের সহ হাসিনার যে ব্যক্তিগত সচিব সালমানের প্রভু সহ তারা করেছে ব্যাংক টাকা। তার মানে তার বাবার সময় ছিল তারা চোর, বাবার সময় থেকে এখন উন্নতি হয়ে সেটা হয়েছে তারা ডাকাত। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাচ্ছেন, সব মেসেজগুলো দিচ্ছেন, হে নবী আপনি প্রতিশোধ পরায়ণ হবেন না, আপনি ক্ষমাকারী হবেন। আমরা ক্ষমা করে দিয়েছি, তবে এই ক্ষমা থেকে অনেকে এখন আপনার আপনি দেখতেছেন না, এদের ভাব থেকে এদের ভাবসাব থেকে আপনার মনে হচ্ছে না কি না কি আপনিও অপরাধ করার পরে অপরাধের অনুশোচনা যার ভিতরে নাই, শয়তানের থেকে ওই মানুষগুলো নির্দিষ্ট করা হয় ঠিক কিনা? আচ্ছা ভাইরা আমার, এরপরে হচ্ছে আল্লাহ তাআলা তিনি বলছেন যে পানা পানা মুস্তাগফিরুল্লাহ, আপনি তার জন্য ক্ষমা প্রার্থনা করবেন। এখন আমাদেরকে বলা হচ্ছে গোটা বাংলাদেশের অন্য যে দলগুলি আছে এই দলগুলির বলতেছে যে কি ব্যাপার, বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে এত